Hello everyone, this is Saqib, your English and soft skills trainer. আজকে আমরা কথা বলবো আমরা ইংলিশে কিভাবে মতামত প্রকাশ করতে পারি সেটা নিয়ে কিছু ডিসকাশন করব, লাইক কিভাবে আমরা আমাদের মতামতগুলো তুলে ধরতে পারি। ওকে, সো প্রথমেই আমাদের যেটা থাকবে, লাইক আমরা খুবই কমন যেই ওয়ার্ডটা ইউজ করি আমাদের মতামত প্রকাশের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন মাই এক্সপেরিয়েন্স। ইন মাই এক্সপেরিয়েন্সটা হচ্ছে কি, সিম্পলি আমার অভিজ্ঞতা বলে যে, আপনি যদি একটা এক্সাম্পল দেন, ইন মাই এক্সপেরিয়েন্স দ্য ডিল উইল বি গুড। ওকে, তারপর আমরা আরেকভাবে কিভাবে বলতে পারি, লাইক পার্সোনালি আই থিঙ্ক। পার্সোনালি আই থিঙ্ক মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সো এক্সাম্পল কি হতে পারে, পার্সোনালি আই থিঙ্ক দ্য ডিল উইল বি গুড। এছাড়াও আমরা বলতে পারি আই উড সে দ্যাট। I would say that মানে হচ্ছে যে আমি বলবো যে the deal will be good. I would say that the deal will be good. অথবা আমরা বলতে পারি what I mean is, আমি বোঝাতে চেয়েছি যে, তার মানে what I mean is the deal will be good. এছাড়াও যদি আমরা আরো যদি ডিফারেন্ট ওয়েতে একটু বলতে চাই, তাহলে আমরা বলতে পারি I have no doubt that, আমার কোনো সন্দেহ নেই যে। সো কিভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব, আই হ্যাভ নো ডাউট দ্যাট দ্য ডিল উইল বি গুড, অথবা দ্য ডিল উইল বি গুড ফর ইউ। ওকে, এছাড়াও আমরা বলতে পারি ইন মাই এক্সপেরিয়েন্সের মতো বলতে পারি আমরা ইন মাই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আমার দৃষ্টিকোণ থেকে দেখলে এইভাবে করে বলতে পারি। সো এক্সাম্পল কি হতে পারে, ইন মাই পয়েন্ট অফ ভিউ দ্য ডিল উইল বি গুড। এছাড়া যদি আমরা আরো একটু ডিফারেন্ট ওয়েতে বলতে চাই, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, অর্থাৎ আমার মনে হচ্ছে যে, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন দ্য ডিল উইল বি গুড। ওকে, তাছাড়া আমরা আরেকটা বলতে পারি যেটাতে হচ্ছে যে আমরা খুব বেশি পুশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, অর্থাৎ আমি বিশ্বাস করি এই জিনিসটা। সো আমরা বলতে পারি আই বিলিভ দ্যাট দ্য ডিল উইল বি গুড। সো এই বিলিভটাকে আমরা যদি আরো স্ট্রংলি বলতে চাই, আরো ভালোভাবে বলতে চাই, দেন উই ক্যান সে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দ্য ডিল উইল বি গুড। সো এই অনেকগুলো উপায়ে আপনারা আপনাদের মতামতগুলো প্রকাশ করতে পারবেন। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন।